হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন হলো কোনো ব্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন, তো ভাবলাম চিকেনটাই তোমাদের সাথে চিকেন কষা রান্না করে শেয়ার করব, তাই চলে এসেছি চিকেন কষা ব্লগ নিয়ে। তো রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেনটাই বানাচ্ছি। তো তেলে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি, ভেজে এতে চিকেন দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা বেশ কেটে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার জন্য জলটা চিকেন ধুয়ে রেখেছিলাম, তো জল শুকে নিয়েছে, তো জলটা একটু বেশি হয়ে গেছে, তো একটু ভাজতে সময় লাগবে। তো আস্তে আস্তে নাড়বো চাড়বো জলটা যেটা রয়েছে চিকেনে সেটা মরতে দেবো। তো চিকেনের জলটা হাই ফ্লেমে চিকেনটা রান্না করছি যাতে জলটা মরে যায়। তো একটু একটু মরে এসছে চিকেনের জলটা, তো ততক্ষণ অবধি নুন হলুদ দেবো না, যতক্ষণ না জলটা মরে যাচ্ছে। জলটা মরবে তারপরেই নুন হলুদটা দেবো, নুন দিলে আরও যে জল ছাড়বে, তো তাই দেবো না। তো এভাবে আস্তে আস্তে হতে থাক, তাকে কিছু গল্প করে নিই। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা আমার বন্ধু, যারা এখন দেখছো, যারা এখন আমার পরিবারের সদস্য হয়েছে, অনেকে হওনি। তো অবশ্যই আমার পরিবারের সদস্য হও তোমরা, আমি এটাই তোমাদেরকে বলবো। আমি ওয়েলকাম করছি তোমাদের। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে নোটিফিকেশানও তোমরা পেয়ে যাও। আর আমার চ্যানেলটিকে তোমরা ওয়াচ করতে থাকো, দেখতে থাকো, তাহলে আমারও খুব ভালো লাগবে। তোমরা দেখছো, তোমরা কমেন্ট করো, তোমরা আমার এইভাবে পাশে থাকো। মাংসটার জলটা অনেকটাই মরে এসছে, এবার তেল ছাড়ছে আস্তে আস্তে। এবার আমি নুন হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিয়েছি, নুনটাও দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে এই তো নুন দিয়ে দিলাম, একটু জল দিয়ে নাড়তে চাড়বে থাকবো। নেড়ে চেড়ে এই যে আর একটু নুন দিয়ে দিলাম, কারণ মনে হলো যে নুনটা কম হয়ে যাবে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে নাড়তে থাকবো যাতে কড়াইতে না লেগে যায়। নেড়ে গেলে তো পুরো ভাব আসবে, গন্ধ আসবে খাওয়ার সময় পোড়া পোড়া, তাই একটু জল দিয়ে দিয়ে ছাড়িয়ে নেব। নুন হলুদ দেওয়া কমপ্লিট, এই তো মশলা ঢেলে দিলাম। আস্তে আস্তে নাড়তে চাড়তে একটু মশলা কষিয়ে নেব। আর আমার বর বাজার থেকে টমেটো ধনেপাতা নিয়ে এসছে, তো টমেটো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা একটু পরে দেবো, টমেটোটা প্রথমে দিয়ে দেবো, কারণ টমেটোটা লাস্টের দিকে দিলে কী হয়, টমেটোটা কাটা হলেও একটু শক্ত থেকে যায়, একটু গোটা গোটা থেকে যায়। তার জন্য টমেটোটা ছোটো ছোটো করে পিস পিস কেটে দিয়ে দিলাম। তারপরে একটুখানি গরম মশলা আর চিকেন মশলাটা দিয়ে দেবো। আমি লাস্টের দিকে দিই না, প্রথমে ভাজতে ভাজতেই দিয়ে দিই, তাহলে গরম মশলাটা আর চিকেন মশলাটা মশলার সাথে কষানো হয়ে যায়। তো দিয়ে দেবো। আর আমি কাশ্মীরি মির্চ ইউজ করি না, খুব পছন্দ করি না আমি খুব একটা। হচ্ছে একটু লাল লঙ্কাটা, কারণ যে সময় মশলাটা বাটা হয়েছিল সে সময় কাঁচা লঙ্কা ছিল, তো তার জন্য গুঁড়ো মশলাটা নিয়ে এলো শুকনো লঙ্কার, তাই গুঁড়োটাই একটু দিয়ে দিচ্ছি। তো এবার নাড়তে চাড়তে থাকবো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা এখন তো খুব কমে পাওয়া যাচ্ছে, পাওয়া গেলেও দামটা একটু বেশিই নেই। আর ধনে পাতার সিজন থাকে, সে সময়টা অ্যাভেলেবেল ধনে পাতা। এখন তো সিজনটা নেই, উঠে গেছে, জলের জন্য বেশিরভাগ হতে চায় না। আমি নিজেই বাড়িতে লাগিয়েছিলাম, এবছর আর এখন লাগাইনি, বর্ষার পরেই লাগাবো। তারপর হয়েছে যে দিয়ে আমি ভাজা একটু তুলে নিলাম, কারণ বর খাবে একটু ভাজা একটু কষা কষা। তো আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, চিকেন কষা। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ চিকেন কষা ভাতের সঙ্গে তো খাওয়া যাবে না। আর এই যে চিকেন কষাটা তোমাদের দেখানোর জন্য আমি ফটো তুলে রেখেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা বলো। আমার এই চিকেন কষা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা এত অবধিই ছিল, পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তো সঙ্গে থেকো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা।